30 বছর তারাবি পড়াচ্ছি মসজিদে। কদরের রাত্রিতে ইমাম হিসেবে আমি মোনাজাত করে মিলাদ টিলাদ পড়ে, বুঝছেন। আমি বলি, আল্লাহ, এই 1 মাস যে মা বোনেরা স্বামী, ছেলে, শ্বশুর, বাবা মাকে ভাত পাক করে সেহরি ইফতারি জোগাড় করে দিয়েছে, আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করে দাও। একটা স্বামী আমিন কয়নি। আমি তখন বলেছি, কেন আমিন না কর কারণ আর কথা জব নেই। আরে স্ত্রীর হায়াত বেড়ে যাক এই দোয়া করলে স্বামীর খুশি আমিন বলা লাগবে না? ওরা কেসক আমিন করলো না, ওরা চাচ্ছেই মরুক তাড়াতাড়ি। নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণের কথা বাংলাদেশে জানলো না। সুদ হারাম না করা পর্যন্ত বাংলাদেশে মানুষের ইমান নিয়ে এটা সিনিমিনি খেলা হবে। তবে গরিব যারা আছে তারা কিস্তি লুক, আমার আপত্তি নাই। গরিবেরা যদি কিস্তির টাকা নেয় এর জন্য রাষ্ট্র শক্তি দায়ী। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের মালের ভেতরে গরিবের হক নিহিত আছে। কিন্তু ধনীর মাল যাকাত আদায় করবে কে? সরকার। যাকাত আদায় করার কোনো ইমামের ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই, কোনো রকমের তবলিগের আমিরের ক্ষমতা নাই, বসবার বক্তার ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন, আকিমুস সালাত ও আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত দেওয়ার কথা নাই, যাকাত আদায় করবে সরকার। সরকার যদি যাকাত আদায় না করে, গরিব, এতিম, অসহায় মানুষগুলা যত সুদ নিয়ে অপরাধ করবে, মোটটা দায় দায়িত্ব সরকারের বাতাম ফাটাবি। কি কতক্ষণ? তাহলে গরিবরা বাঁচা গেল। আর আমরা করছি, ওরা কিস্তি লেছে থাক, আমার জমি আছে, ব্যবসা আছে, আমার তো কিস্তি নেওয়া লাগিচ্ছে না। কিন্তু জমিদার 20 বিঘা আছে, এর 10 বছরের খাজনা বাকি পড়ছে। কাছারির যখন এই কাহালু কাছারির যখন দিবের যাবি, আগেই কবি আপনার খাজনা 10 বিঘার হচ্ছে 22,000 টাকা, আর 9,500 টাকা হচ্ছে সুদের টাকা। আগে 9.5 দেন, তারপরে রিসিভ দেবো। এই কথা কোন টাকা? তাহলে আমি জমিওয়ালা বাঁচলাম। এখন আমি বক্তা, এ হুজুর সভাপতি, আমরা 2 দিন বিদ্যুতের বিল দিই, হুট করে বছরের মধ্যে 2 মাসের আমাকে বাকি পড়ছে। আমার স্ত্রী, ওনার স্ত্রী বলেছে, হুজুর 2 মাসের বিল দেননি, ফাইন দেওয়া লাগবে। কথা কোনে গা? সুদের নাম ওটি ইংরেজিতে কি থোছে? ফাইন। আবার ওই বিলত লেখা দিয়েছে, মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। তো ওটি সুদ লেখিস নি কা তুই? বিলম্ব লেখে মানুষ সুফি বানাচ্ছে তুই? হ্যাঁ, কথা কর। তাহলে আমরাও বক্তা হয়ে হাজি হয়ে বাঁচলাম না, আমরাও সুদ দিলাম। এখন যারা বড় বড় ব্যবসায়ী, ঢাকার গার্মেন্টসের দোকান, তারপরে বিভিন্ন কোয়ালিটির ফিট হাজার হাজার ফ্যাক্টরি আছে না, এরা করতে বা আমাদের খাজনা বাকি নাই, জমি তো আবাদই করি না, আমাদের ব্যবসা নেই, আমাদের কি দেখেন বড় বড় ফ্যাক্টরি আছে, আমরা আল্লাহ দিলে ভালোই আছি ওর থেকে। উই আরো বেশি মরিছে, উই লেছে 500 কোটি টাকা সিসি লোন। কত কোনে গা কে ভাই? কি কথা? কি 500 কোটি? 500 কোটি টাকা সিসি লোন করে উই বছরে 4 বার উমরা করে, আর বড় হজ করে একবার। আবার ওর থেকে ঘুরে আসে ওর বন্ধু বান্ধব কয় যে হজরে আসাদত 6 বার চুমা দিছি। আল্লাহ তখন জিবরাইল কয়, এ জিবরাইল গাঁজা খাচ্ছে রে, তুই যে সুদের সিসি লোন করছু, তুই চুমা দেওয়ার বড়াই করছে, তুই কথা কর। এই বাংলাদেশে যত আবাদত আছে, সমস্ত আবাদত আমাদের গোল্লায় যাচ্ছে শুধু সুদের অর্থনীতি থাকার কারণে। সুদ হারাম করেছেন কে? এই যে 54 বছর হলে সরকার দেশ চালাচ্ছে, সুদের বিরুদ্ধে আইন নাই। পাকিস্তান 24 বছর চালাচ্ছে, সুদের বিরুদ্ধে আইন নাই। ব্রিটিশ 190 বছর চালাচ্ছে, সুদের বিরুদ্ধে কোনো আইন নাই। আছে?
অথচ এই ভূখণ্ডে শায়েস্তা খান নামে একটা রাষ্ট্রপতি ছিল। শায়েস্তা খান, আমরা ক্লাস 3 পড়েছি, 1968-67 সনে পড়েছি ক্লাস 3 ইতিহাসে। শায়েস্তা খান নামে একটা রাজা ছিল। সেই রাজা ঢাকাতে একটা ওনার ফেরেশতা আছে। তো ওনার শাসন আমলে 1 টাকা দিয়ে 8 মণ চাউল খাচ্ছে। এই কয় মণ? আচ্ছা, 1 টাকা দিয়ে 8 মণ চাউলের কথা এখন বক্তৃতা দিলে জনগণ বক্তা ঠাইসা ধরবি, তুই রে পাঁচু কুন্ডি রে। কিন্তু যারা মুরব্বী তারা ঠিকই জানে টাকায় 8 মণ চাল খেলেছে শায়েস্তা খান। তাও মানুষ আন্দোলন করছে, এত দাম কে? আর এখন কি হচ্ছে মানে, হ্যাঁ, 90 টাকা কেজি। আর বাসমতি চাল ইন্ডিয়ানটা 230 টাকা, পাকিস্তানটা 500 টাকা কেজি। করছে না, আবার আল্লাহ বাইরে দেশে করছে, আল্লাহ বাইরে দেশে বলে তোর বাটাম ফাটাবি মর। আজকে বাংলাদেশে সব মানুষ নিজে পরিশ্রম করে, নিজে ব্যবসা করে, নিজে কৃষি কাজ করে, যার মনে তাই খাইতে খায়। কিন্তু মানুষের অন্তরে ভয়, ভীতি, নিরাপত্তা নাই। খালি ভয় আর ভীতি, নিরাপত্তা নাই। কারণ কি? রাজনৈতিক অস্থিরতা আছে। কিবা খালি রাজনৈতিক অস্থিরতা যদি না থাকতো, মানুষ বুক ফুলে ফকিন্নিও একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। ফকিন্নি তো দূরের কথা, মসজিদের ইমাম অন্যায়ের প্রতিবাদ করে পারে না। না বা বলে যদি মোতাল্লি খেপে দেয়, চাকরি আর থাকবে না। হ্যাঁ, হুজুর কথা কোন না? তাহলে বাংলাদেশের সব ভালো, খালি রাজনৈতিক অস্থিরতার কারণে আজকে দেশের মানুষের শান্তি নাই, মনের শান্তি নাই, শুয়ে থেকে শান্তি নাই, ঘুম পাড়ে শান্তি নাই, ব্যবসা করে শান্তি নাই, কোথাও শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই। প্রত্যেকটা বিয়ে বাকি। হ্যাঁ বলেন তো, ওজুর ফরজ কয়টা? হ্যাঁ, জোরে কোন কয়টা? শুনে খুশি হবেন, গত পরশুদিন সিমলা বাজারত একটা মুক্তিযোদ্ধা, বুঝছেন, প্রাইমারির প্রধান শিক্ষক রিটায়ার হয়ে গেছে। ওনার বাপ আবার এটিও, ওনার শ্বশুর এটিও, ওনার স্ত্রীও প্রাইমারি মাস্টার। এই প্রধান শিক্ষক আমার কাছে ধরে জোরাজোরি কোলাগুলি করে হুজুর না চা খান। আমি বাইরে চা খাই না। উনি এতই বক্তৃতা আমাকে শুনেছে। আমি এই ভাই শোনেন তো, ওজুর ফরজ কয়টা কোন? তো উনি করছে 9টা। তখন আমি বুঝতে পারছি যে কি শিক্ষিত। প্রাইমারি হেডমাস্টার যে ওজুর ফরজ 9টা কয়, তাহলে দুনিয়াদারি থাকবি। হে ভাই থাকবি। আমি বললাম, ভাই গোসলে ফরজ কয়টা? কোথায় 7টা। আমি মরদ, তুই রে, তুই মরদ। যে প্রাইমারি মাস্টার এই উত্তর দিল, এরকম সরকার দিচ্ছে 43,000, 50,000, 40,000 টাকা বেতন। আর মাদ্রাসার হুজুরেরা কষ্ট করে চাহা চিনতে, হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসারা বছরের পর বছর তারা সাহায্য নিয়ে, চামড়া নিয়ে, ধান নিয়ে, আলু নিয়ে, কত দান খয়রাত করে তারা সমাজে ইসলামের কাজ করেছে, তার কেড়ে বেতন নাই। যারা মাদ্রাসা হাফিজিত পরে, কওমিত পরে, এরা কি এদের সন্তানের মা বাপ কি সরকারও ট্যাক্স দেয় না? হ্যাঁ, দুর্গম দেয় না? প্রাইমারিতে ভার্সিটি বন্ধু যারা পড়ে, এরা কি সরকারও ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? তাহলে একই দেশে 87% মুসলমান ওই প্রাইমারির থেকে ভার্সিটি বন্ধু উপবৃত্তি, তারপরে সরকার বেতন দিয়া মাস্টার ও শিক্ষকতা করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই কথা কন। হ্যাঁ, তাহলে ভিক্ষা, ওরকে ভিক্ষা করা লাগে না, ওরকে একবার গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে ছুঁয়ে দেয়। আর এরকম কথা তোরা খালি ভিক্ষা করতেই থাক। যদি ভিক্ষা করা লাগে, এরা 2 বছর করে চালালো, এই ভিক্ষা আবার ওরকে ঘাড়ত দেন, তোরা আবার 2 বছর চালা, দেখ ঠেলা কাক কয় কি দেখছে। আমাকে দিয়া তারাবি পরে নিচ্ছে, কুরবানি নামাজ পড়ে নিচ্ছে, ঈদ উল ফিতর পড়ে নিচ্ছে, জব করে নিচ্ছে, কাফন করে নিচ্ছে, বিয়ে পড়ে নিচ্ছে, জানাজা করে নিচ্ছে, খতম তারাবি পড়ে নিচ্ছে, জুম্মার ইমামতি করে নিচ্ছে। আর করছে তোরা খালি ভিক্ষা করতে দেবো, তোরা ইমানদার লোক, পাগল, তোরকে বেশি টাকা লাগে না, তোরকে টাকা প্রচুর বরকত। কেবা কি কথা কি খারাপ কোন? আচ্ছা কোন তো
কোন ডিসির পাশে কি একটা চৌকিদার কোনদিন নামাজ পড়ছে? হ্যাঁ গরিবান। কোন টিওনোর পাশে কি একটা ওসি নামাজ পড়ছে? কোন এমপির পাশে কি ওর একটা কর্মী নামাজ পড়ছে? হ্যাঁ, তাহলে যে টিওনো, যে ডিসি, যে এমপি, যে বাপের ঔরসে জন্ম লেছে, তারই বাপক বিয়ে পড়াছে ইনকে মসজিদের ইমাম। ডিসির বাপের বিয়ে পড়ালো এই মসজিদের ইমাম, তারই সোল হলো, তাই পাচ্ছে 2 লাখ টাকা বেতন। আর ওই ডিসির বাপের যাই বিয়ে পড়াছে তাই এখন 1000 টাকা মা। কচুর সাথে গলার দড়িতে মর রে কথা কন। বাংলাদেশে যদি এমপি টিওনো ডিসি 64 জেলার আর 460টা উপজেলার টিওনো যদি সরকারক বলে আমাদের বাপের যারা বিয়ে পড়াছে আমরা সেই সন্তান জন্মে 1 লাখ, 1.5 লাখ, 90,000 টাকা, 25,000 টাকা ভাতা পাচ্ছি, ও স্যার আমার বাপের যারা বিয়ে পড়াছে ওর ক্ষেত্রে বেতন প্রাইমারি মাস্টারের মতো না দেওয়া পর্যন্ত আমরা আর দিনের ভোর রাত দেব না। কথা কন। এই কথা কইলে সরকার মৌলবীদের বেতন দিতে বাধ্য। ওরকুক দিয়ে কাম করে নিচ্ছে, খালি বেতন ওরকুক দিচ্ছে আর এরকম করছে আপনাকে খুবই বরকত, বুঝছেন? যাত্রা বরকত লয়। এক জুব্বা দৈনিক 2 দিন পর পর ধুয়ে দেয়, ইস্ত্রি করার লীল দেয়, সেদিন অবস্থা বোধহয় ভালো রে। এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের দেশের এই বেদিগুলা যদি জনগণকে আগে না বলি, এর প্রতিকার আর চিকিৎসা কোরআনে যে আছে এটা আমরা বললে আপনারা বুঝিতে পারিবেন। আগে অসুখের কথা ডাক্তারের কাছে কওয়া লাগে, এই কথা কোন টাকা। আর একটা বেদির কথা বলবো, সেটা হলো যে আমাদের দেশে যারা আমরা বিয়ে পড়াই একটা মিথ্যা কথা কয়, এত বড় সত্য মিথ্যা কথা আর পৃথিবীর নেই। বলিচ্ছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। কতক্ষণ? আচ্ছা, যখন করছে করো চাপ দিচ্ছে উকিল, ওই মিয়া শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ওরা কি নগদ বাকি বোঝে না ভাই? হ্যাঁ, আপনি বোঝেন না, পুরুষ বোঝেন না? তাহলে 3 লাখ টাকা মোহরে না লেখে 30,000 নগদ, 2,70,000 বাকি। তখন যদি ওই মেয়েটা বলতো না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। এই কাহালু পৌরসভার মধ্যে যদি 10টা বরফ, যদি 10টা পাত্রী যদি এইভাবে ফেরত দেয়, 11 নম্বর বর যায় আসতে বিয়ে করবে এই কাহালু পৌরসভার, ওই ছেলে বলবে আব্বা খুব তাড়াতাড়ি দরগাহাটের বাজারের নয়নজলিতে 200 জায়গা বেচে আমার পকেটত দেন, বিনে টাকায় আমি বিয়ে করবে যাবো না, ওই মহিলাকে ঝাড়ি খেতে পারবো না। হ্যাঁ কথা কন। এই বাংলাদেশে বাকি বিয়ে উঠে যেত কি হুজুর? তা আপনি বলেন না কে বাকি বিয়ে পড়া পারবো না? আচ্ছা, যে মেয়েটা বাকি বিয়ে পড়ালো ওই বাপে হুকুম দিল হ্যাঁ আপনার বিয়ে পড়ান, তাহলে এই বাপ যদি আপনাকে এটি গুয়াহাটি কোথায়, এটা কত দূরের থেকে? ধাপের হাটে যদি ওই মেয়ের বাপ যে মেয়েক বাকি বিয়ে দিল, এই বাপ যদি একটা গরুলে ধাপের হাট কুরবানি হাট তোলে, দাম হচ্ছে 1,50,000 টাকা দিয়ে ছাবে লেছে, গরু যাই নিছে, তাই বলছে চাচা তোমার যখন টাকা দরকার 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনো। মেয়ের বাপ বাকি দিবি, খাসি বাকি দিবি, ভেড়া হ্যাঁ বাকি দিবে না? তাহলে তুই গরু ভেড়া খাসি বাকি দিল না, তুই আমার একটা মেয়ে চল জান্নাতি নিয়ামত, 18 বছর একটা জান্নাতি নিয়ামত, হোক কালো তো হাত তো বেলানের লাগানো ছিল। হ্যাঁ কত কর। তাহলে তুই এত বড় বাটপার বাপ, তুই খাসি বাকি দিল না, গরু বাকি দিল না, তুই ভেড়া বাকি দে, তুই আমার একটা বিটিক বাকি দিল গেরা। হ্যাঁ কত কর। এই জন্যে রসুল ছিলেন আদর্শ স্বামী। আমাদের দেশে শতকরা 85% লোকের মোহরানা 72 বছরেও শোধ হয় না।
আমার রসুল বলছেন যদি সম্পদের বিনিময়ে, জমির বিনিময়ে, সোনার বিনিময়ে, অর্থের বিনিময়ে যদি কেউ বইয়ের স্ত্রীর থেকে মোহরানা পরিশোধ করে দাবি মাপ না নেয়, এই স্ত্রীর সাথে দুনিয়াদারি করার পর তাকে জাহান্নামে জানাকারের কাতারে ঢুকতে হবে। কেবা কি হলো? কথা বুঝতে পারছেন আপনি? তাহলে এই কথাগুলো আমি এই জন্য বললাম, এগুলো সমাজের কি বেধি, এই সমাজের কি। আসুন এই বেদির থেকে বাঁচার জন্য আমরা এখন কোরআনের ভেতর ঢুকবো। যখন আল্লাহু আকবার। এই বেদির থেকে চিকিৎসা কারা কারা হতে চান তারা তারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, কাহালুর মুসলিম, সদরের মুসলিম, পৌরসভার মুসলিম, সারায়ের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে কি ভাই, কথা কি? এই জন্য আসুন আমরা এখন কথা শুরু করব। আমার হাতে যে কিতাব দেখছেন এই কিতাব কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আশরাফুল মখলুকাত করে। যখন আল্লাহু আকবার। কি মখলুকাত? আশরাফুল মখলুকাত। আল্লাহ বলেছেন তোমাদের উপর আমি একটা আয়াত দিয়ে দিলাম, সেটা হুকুম, আর আরেকটা আয়াত দিলাম নিষেধ। এই দুটা কাজ থেকে যদি তোমরা একটা করতে পারো, একটা অমান্য করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা জান্নাতি। যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি হতে পারে মাথায় নষ্ট হইল কোনটি কি? হ্যাঁ, তাহলে এই টেপের সমস্যা হচ্ছে তো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? তাহলে বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? তার কোরআন মানলে জান্নাতি উই বিশ্বাস করে কথা বল না। বরঞ্চ যারা নামাজ পড়ে ওরকে যদি নামাজের দাওয়াত দেয়, তোর থেকে ভালো আছি, নামাজ পড়তে না পারি, ইমান আমার ঠিক আছে। তোর ক্যাঙ্কা ইমান ঠিক আছে, জুম্মাত গেলি বোঝা যায় কথা কা। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কচু। কচু সুর ছেড়ে দিলে খালি কচুর গুদির যায়, এগোতে কোন গায়। আর বেনামাজি যদি ঢোল লোকের বাড়ি পরে ভাত কানত, ওর খাওয়া দাওয়া আর লাগে না। তবে আমাদের দেশে গান বাজনা কমে গেছে, কারণ কি এখন পকেটে সিনেমা হল, পকেটে আহারে। এমন একটা দিন আছিল, যারা এখন 83-84 বছরের বুড়ো আছে এখন বাংলাদেশত, এরা এর কি আমল নামাত হোকার গুণা আছে আর সিনেমার গুণা আছে। কিসের গুণা? হোকার সিনেমা। কিন্তু 22 বছর থেকে এই নিচের যেগুলা বয়স, এর ক্ষেত্রে একটাও সিনেমার গুণে নেই এর ক্ষেত্রে আমল নামাত। কারণ অনেক দিন আগে সিনেমা হল পেজের গোডাউন হয়ে গেছে, কুত্তাও যায় না সিনেমা হল। এই কথা কি?
এই যুবকেরা এই জন্য ভালো, এরা হোঁকাও খায়নি, এরা টপ 10 গোল্ডলিপ খেতে পারে কিন্তু হোঁকা খায়নি। এই কাহালু থেকে মেলা মুরব্বী যাই এখন হতে মেলা মানুষ গেছে বগুড়া মেরিনা সিনেমা হলত, মাদুদ গেছে কতক্ষণ যা ওই একবারে সকালে যা সন্ধ্যা 6টা পর্যন্ত 3টা শো মারছে। বাপে করছে তুই সকালে বগুড়ে গেছি এতক্ষণ গেলু গা, করছে আব্বা রাস্তার যাতা জাম লয়। ওই রাস্তার দামত পড়ছে না সিনেমা হলের দামত, ময়না বাটাম ফাটাবি যদি তৌবা করে যদি না মরা হয়, কথা ঠিক কিনা? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তারপর কি যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রি মেলা। মলে সব শেষ, কিরাইদুল ভাই শেষ, মলে শেষ। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর আমাদের সামনে কোনো জায়গা নাই, খালি কবরে একটা রাস্তা। কবর যারা দুনিয়ার জীবনে ইমান নিয়ে, ইসলাম নিয়ে, রসুলের আদর্শ নিয়ে, কোরআন নিয়ে যারা মারা যাবে, কবর নয় ওটা, ওটা জান্নাতে যাওয়ার দরজা। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা, মারহাবা মারহাবা। এতগুলা লোক জান্নাত, এতগুলা লোক, এই পুরুষ মানুষগুলা সব মায়ের পেট থেকে এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। কত কে করে যাদের পুরুষ মানুষ নাই কি রে, এই বেটা ছেলেদের মানুষ কত কাবড়াচ্ছে, এরা বেটা দে আল্লাহ দে আল্লাহ, কি করে এত পুরুষ। আল্লাহ বলছেন তুমি জান্নাতে যদি যেতে চাও তোমার 4টা আমল তোমাকে করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। আর 4টা আমল বাদ দিতে হবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আর ওই 4টা যদি বাদ দাও, যদি 4টা যদি বাদ দাও তুমি জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কার কথা? সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, যেদিন আমি কিয়ামত হাজির করব, ওই দিন প্রত্যেকটি অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই যাবে জান্নাতে। ডানের লোক যাবে জান্নাতে, বামের লোক যাবে জাহান্নামে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী। ধরে কোন আল্লাহু আকবার। কি হুজুর বলছেন? জি জি, সূরা ওয়াকিয়া। জি, ডানপন্থী আর বামপন্থী, ডানে যারা থাকবে তারা জান্নাতি। আল্লাহ বলছেন আমাদের যেন আল্লাহ কিয়ামতের দিন ডানে থাকার তৌফিক দেয়। ধরে কোন আমিন। ডানে থাকলে জীবন শান্তি। এখন ডানের গুলা জান্নাতে যাবে, বামের গুলা জাহান্নামে যাবে। এই বামে যতগুলা লোক থাকবে বিভিন্ন মামলা থাকবে তাদের নামে, বিভিন্ন মামলা। নামাজ কাজার মামলা, মিসকিনও খাবার দেয়নি তার এক মামলা,
ইসলামের বিরোধিতা করছে তার এক মামলা, আখেরাতের দিন বিশ্বাস করেনি তার এক মামলা, আর একজন ঘুষ খাচ্ছে ওর এক মামলা, সুদ খাচ্ছে ওর এক মামলা, বউ দুটো বিয়ে করে একজনক ভালোবাসছে আর একজনক ভালোবাসেনি তার এক মামলা। এইভাবে হাজারো মামলা হবে। দুনিয়ায় মামলা হলে কয় কোর্টে যাও, আর আখেরাতে মামলা হলে কোনো কোর্ট কাছারি নাই। আল্লাহ যদি মাফ না করে জান্নাতে যাওয়ার উপায় নাই। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। দেখতে পাবে জান্নাতীরা, আরবিতে প্রশ্ন করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা তোমরা কোন অপরাধে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে ভাই আমরা দুনিয়ায় নামাজে ছিলাম না। কি অবস্থা হবি মানা? যারা পৃথিবীতে নামাজ না পড়বে তারা জাহান্নামে যাবে। কার কথা? ওই সময় কি ঘুষ দিয়ে রায় ফিরেন যাবে? হ্যাঁ, ইস, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? হ্যাঁ, এই 5 জন খালি বলেন, আর মানুষ কি সবাই বোঝা লাগবে? এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? সরকারের। সরকার যদি নামাজি না বানায়, আমাকে দায়িত্ব নামাজ না পড়লে কি হবে এটা প্রচার করা। তবলিগের দায়িত্ব নামাজ না পড়লে কি হবে এটা প্রচার করা। ইস, এ ভাই দেখেন দেখেন, হ্যাঁ গাড়ি করছি, বসেন বসেন, আল্লাহ বর্ষা দোয়া পায়ে সুরা কাফিরুন পড়েন বারে।